আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। দরসে শামিলে তিরমিজি যথারীতি অব্যাহত রয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে, বিভিন্ন দিক সম্পর্কে, বিভিন্ন সামগ্রী সম্পর্কে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, হুজুরের কার্যাবলী সম্পর্কে অনেক কিছু এ পর্যন্ত আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি। আগামী তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিছু আমরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। পরবর্তী যে অধ্যায় আমরা শুনব 29 অর্থাৎ 29 নম্বর চ্যাপ্টার অধ্যায়টি, যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পেয়ালা মোবারকের আলোচনা রয়েছে, যেটিতে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি ইত্যাদি নিতেন, অর্থাৎ পানি পান করতেন। এই প্রসঙ্গে দুটি হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন। ইরশাদ করেন, বাবু মা জাআ ফি কদহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক পেয়ালার সম্পর্কে উল্লেখযোগ্য বর্ণনা করা হাদিস সংক্রান্তে পরিচ্ছেদ এটি। হাদ্দাসানাল হুসাইন ইবনুল আসওয়াদিল বাগদাদি قال حدثنا عمرو بن محمد قال حدثنا عيسى بن طهمان عن ثابت رضي الله تعالى عنه قال أخرج إلينا أنس بن مالك قدح خشب غليظ مدببا بحديد فقال يا ثابت هذا قدح رسول الله صلى الله عليه وسلم, অর্থাৎ হযরত সাবিত বুনানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্যদের একজন ছিলেন, তিনি ইরশাদ করেন যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট একটি পেয়ালা নিয়ে আসলেন, যা কাঠের তৈরি ছিল আর তাতে লোহার টুকরা যুক্ত ছিল। অর্থাৎ এটি যেভাবে মজবুত করা হয়েছিল, লোহার টুকরা দিয়ে মজবুত করা হয়েছিল, পেয়ালা অবশ্য মৌলিকভাবে কাঠের তৈরি ছিল আর তাতে লোহার পিস লাগানো ছিল, খণ্ড লাগানো ছিল, যার মাধ্যমে এটি মজবুত করা হয়েছিল। অতঃপর ইরশাদ করলেন যে, হে সাবিত, এটি সেই পেয়ালা যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পেয়ালা। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পেয়ালাটি ব্যবহার করতেন। অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবহার্য বর্তন ছিল, যেটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন কিংবা অন্যান্য পানীয় পান করতেন, এটি বিভিন্ন আলেমগণ উল্লেখ করেছেন। একটি পেয়ালা যেটির নাম আলেমগণ উল্লেখ করেছেন রাইয়ান। আরেকটি পেয়ালা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল, যার নাম মুগিস ছিল। আরেকটি পেয়ালা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ছিল, যা সাধারণত কাঠের তৈরি ছিল। আরেকটি পেয়ালা এটি, যা হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বিদ্যমান ছিল আর তাতে লোহার টুকরা লাগানো হয়, যার মাধ্যমে এটি আরো মজবুত হয়ে যায়। কাজেই এই যে পেয়ালা ছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যা কিছুর সম্পৃক্ততা হয় তা মর্যাদার সোপানে স্থান পায়। প্রকাশ্য যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোবারক হাত রাখেন বা যা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবহার করেন, তা তো মর্যাদা ও মহত্বের দাবিদার, এতে কোনো সন্দেহ নেই। এটি বরকতপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না, কারণ তাতে বরকত আর বরকত সৃষ্টি হয়ে যায়। আলেমগণ এই সম্পর্কে তথা এই পেয়ালা প্রসঙ্গে অবশ্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহার্য যেসব সামগ্রী রয়েছে তা বিভিন্ন ক্ষেত্রে রোগীদের রোগ দূর করার জন্য, শিফার জন্য
এছাড়া অন্যান্য কাজে ব্যবহার করার অসংখ্য ঘটনা হাদিসসমূহের গ্রন্থে উল্লেখ রয়েছে। তবে বিশেষত এই পেয়ালা সংক্রান্তে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাই, আল্লামা আব্দুর রউফ আল মানাবি রহমতুল্লাহ তাআলা আলাই এই বিষয়টি লিখেছেন যে এই যে পেয়ালাটি রয়েছে এটি নাদার গোত্র, তাদের থেকে তাদের উত্তরাধিকার সূত্রে এই পেয়ালা ক্রয় করা হয়। হুজুর আলাইহিস সালাতু সালামের জন্য এই পেয়ালা ক্রয় করা হয় নাদার গোত্র থেকে, বা তাদের কাছে যে উত্তরাধিকার ছিল তা হতে এই পেয়ালা ক্রয় করা হয়। কিন্তু একটি কথা এটি ইরশাদ করেন যে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাই বসরা শহরে এই পেয়ালাটি দেখেছিলেন, ওয়াশারিবা মিনহু। আর ইমাম বুখারীর এই সৌভাগ্য অর্জন হয় যে তিনি এই পেয়ালা দ্বারা পানি পানও করেন, এই পেয়ালা থেকে পানীয় পান করেন। এটি ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির ফজিলত স্বরূপ বর্ণনা করা হয়েছে যে তার এই সৌভাগ্য অর্জন হয় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক গঠনকারী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাজে ব্যবহৃত পেয়ালা, যখন তার এই সৌভাগ্য অর্জন হয় অসংখ্য পেয়ালায় তিনি পানি পান করেছেন। হয়তো অনেক জায়গায় তিনি সফর করেছেন, অনেক জায়গায় বিভিন্ন রকম পাত্র তিনি ব্যবহার করেছেন, কিন্তু তার বসরায় যখন এই সৌভাগ্য লাভ হলো যে তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কিত এই পেয়ালা ব্যবহার করেন আর এ থেকে পানি পান করার সৌভাগ্য লাভ করেন, তখন ইমাম বুখারীর ফজিলত বর্ণনায় তার জীবনীতে এটি লেখা হয়েছে যে আন্নাহু রাহু বিল বাসরা ওয়া শারিবা মিনহু, তথা ইমাম বুখারীর এই সৌভাগ্য অর্জন হলো যে তিনি বসরায় এটির জিয়ারত করেন আর তিনি তা হতে পানিও পান করেন। পরবর্তী হাদিস শরীফ ও এটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইরশাদ করেন, হাদদাসানা আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমানি ক্বালা আম্বানা আমর ইবনু আসিমিন আম্বানা হাম্মাদ ইবনু সালামাতা আম্বানা হুমায়দুন ওয়া সাবিতুন আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাকাদ সাকাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিহাযাল কদহি আশ-শারাবা কুল্লাহু আল মাআ ওয়ান নাবিযা ওয়াল আসালা ওয়াল লাবান। অর্থাৎ প্রথম যে বর্ণনা ছিল তা হযরত সাবিত বুনানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে ছিল, যিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছিলেন। এখন যে বর্ণনা তা হুমায়দ থেকে আর সাবিত বুনানী উভয় যারা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্য তাদের উভয় থেকে বর্ণিত। যথা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, আমি এই যে বর্তন যা আমি তোমাকে দেখিয়েছি এই পাত্র দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের পানীয় পান করিয়েছি, সকল ধরনের পানীয় পান করিয়েছি। অর্থাৎ যেসব পান করার বস্তু হুজুর আলাইহিস সালাম পান করতেন তা এই পাত্রের মাধ্যমে আমি পান করিয়েছি, পানীয় পান করিয়েছি, যথা হুজুর আলাইহিস সালাম এটি দিয়ে পানি পান করতেন। নবীজ তথা রাতে পানিতে ছোয়ারা বা কিসমিস রেখে দেওয়া যাতে করে পানিতে মিষ্টতা সৃষ্টি হয়ে যেত, আর অতঃপর সেই পানি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন, পান করতেন। উম্মাহাতুল মুমিনিন এমন করতেন যে রাতে সেখানে ছোয়ারা ভিজিয়ে রাখতেন বা রাতে তাতে কিসমিস ভিজিয়ে রাখলেন, আর যখন তাতে মিষ্টতা চলে আসতো তখন হুজুর আলাইহিস সালাতু সালাম তা ব্যবহার করতেন। সুতরাং এটিকে নাবিজ বলা হতো। কাজে এটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বর্তন থেকে পান করায়, ওয়াল আসল। আর হুজুর আলাইহিস সালাতু সালামকে মধুও এই পাত্রে আমি পেশ করি, হুজুর আলাইহিস সালাতু সালাম এই পাত্রে মধুও পান করেন। ওয়াল লাবান, আর হুজুর আলাইহিস সালাতু সালামকে আমি এই বর্তন দিয়ে দুধও পেশ করেছি আর হুজুর আলাইহিস সালাতু সালাম এ থেকে দুধও পান করেছেন। সুতরাং এখানে যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মূল উদ্দেশ্য তা এই কথা বয়ান করা যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যবহারে যে পাত্র ছিল তার মধ্যে একটি পাত্র এমনও ছিল যা কাঠের তৈরি ছিল আর তাতে লোহার যে টুকরা ছিল তা সেখানে মজবুতির জন্য লাগানো হয়। ঠিক আছে। পরবর্তী পরিচ্ছেদ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যা উল্লেখ করেছেন, আরবি ভাষায় একটি শব্দ ব্যবহার হয় ফাকিহা, যাকে আমাদের এখানে ফ্রুটস বলে থাকে। ফ্রুটস জাতীয় যেসব জিনিস ব্যবহার হয়, অর্থাৎ খাবার খাওয়া ব্যতীত খাবার হিসেবে আমরা যা খাই, রুটি, চাল ইত্যাদি এ ধরনের জিনিস খাওয়া হয়। এছাড়া অন্যান্য কিছু জিনিস এমন রয়েছে যা
এই খাবার ছাড়াও ব্যবহার করা হয়, অর্থাৎ ক্ষুধা নিবারণের জন্য সর্বদা খাওয়া হয় না, বরং এ ছাড়াও ব্যবহার করা হয়। যেমন ফ্রুট ব্যবহার হয়, অনেক সবজি এ ধরনের ব্যবহার হয়। কাজেই ফাকিহা তথা ফ্রুটস ফল ইত্যাদি। তো হুজুর আলাইহিস সালাম কোন কোন ফল আহার করেছেন সেখান থেকে কিছুর আলোচনা ইমাম তিরমিজি ইরশাদ করেন, আর কিভাবে ব্যবহার করেছেন তাও বয়ান করেছেন। প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ কিছু কথা এই সম্পর্কে, যেমন যা কিছুই ব্যবহার করতেন তাতে মধ্যমপন্থা বজায় রাখতেন। অধিক হারে তা ব্যবহার করতেন এমন ছিলেন না, বরং মধ্যমপন্থা অবলম্বন করতেন, আর তা মহান আল্লাহ পাকের নিয়ামত হিসেবে ব্যবহার করতেন। জৈবিক চাহিদার ভিত্তিতে ব্যবহার করতেন না, মহান আল্লাহ পাকের নিয়ামত হিসেবে তা ব্যবহার করতেন। তৃতীয় কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই বস্তু ব্যবহার করেছেন ওই বস্তু দিন, দুনিয়া, আখিরাত সব দিক থেকে বরকতপূর্ণ হয়ে যেত, অর্থাৎ তার মধ্যে কল্যাণ সৃষ্টি হয়ে যেত। আর হুজুর আলাইহিস সালাম ব্যবহার সেই জিনিসই করতেন যার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কল্যাণ রেখেছেন, যাতে তার উম্মত যখন তা ব্যবহার করবেন তখন তাদেরও এ থেকে উপকার অর্জন হবে। সুতরাং এখানে কিছু বিষয় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিয়ে এসেছেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন ফল আর কিভাবে আহার করেছেন। ইরশাদ করেন, বাবু মা জাআ ফি সিফাতি ফাকিহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারকৃত ফলসমূহের সম্পর্কে উল্লেখযোগ্য হাদিস সংক্রান্তে এই পরিচ্ছেদ। হাদ্দাসানা ইসমাঈল ইবনু মূসা আল-ফাজারি قال حدثنا إبراهيم بن سعد عن أبيه عن عبد الله بن جعفر قال كان النبي صلى الله تعالى عليه وسلم يأكل الكساء بالرطب, অর্থাৎ হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্ষীরা এবং ভেজা খেজুর একত্রে ব্যবহার করতেন। হুজুর আলাইহিস সালাতু সালাম শসা এবং ভিজা খেজুর একত্রে আহার করতেন, কারণ এর মাধ্যমে দুই ধরনের ফায়দা অর্জন হয়, ঠান্ডা অনুভব হয় আর গরমও এটির ব্যবহারে অর্জন হয়। হুজুর আলাইহিস সালাতু সালামের একটি পদ্ধতি এমন ছিল যে শসা আহার করতেন আর তার সঙ্গে খেজুর একত্র করে আহার করতেন, কারণ এভাবে পাকস্থলীর জন্য দুটি একত্রে আহার করা উপকার বয়ে আনে। حدثنا عبدة بن عبد الله الخزاعي البصري قال حدثنا معاوية بن هشام عن سفيان عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله تعالى عليه وسلم كان يأكل البطيخ بالرطب, অর্থাৎ হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তরমুজ আর ভেজা খেজুর একত্রে আহার করতেন। তরমুজ আর ভেজা খেজুর মিলিয়ে আহার করতেন, ব্যবহার করতেন। তরমুজের মধ্যে শীতলতা রয়েছে, এটি ঠান্ডা হয়, আর খেজুর অবশ্য গরম হয়। কাজেই এর উষ্ণতায় যদি কোনো ক্ষতি থাকে তাহলে এর মাধ্যমে দূর হয়ে যাবে, আর ঠান্ডাজনিত কোনো ক্ষতি থাকলে এর মাধ্যমে দূরীভূত হয়ে যায়। কাজে উভয়টি একত্রে খাওয়াতে পাকস্থলীর জন্য ফায়দা হয়। অবশ্য এখানে বিত্তিক শব্দটি ব্যবহার হয়েছে। বিত্তিক এটি তরমুজকে বলা হয়। সামনে গিয়ে খিরবিজ শব্দ ব্যবহার হবে। খিরবিজ এটি খরবুজকে বলা হয়ে থাকে, ঠিক আছে, খরবুজ বোঝানো হয়। তো এটিও হুজুর আলাইহিস সালাতু সালাম ব্যবহার করেছেন। এই প্রসঙ্গে আলেমদের বিভিন্ন মতামত দেখা যায়। অবশ্য এখানে যেটি সঠিক বর্ণনা তা তরমুজের বর্ণনা বা খরবুজের বর্ণনা। অধিকাংশ আলেমগণ এটি বলেছেন যে তরমুজের বর্ণনাটি অধিক বিশুদ্ধ। অনেকে বলেছেন যে খরবুজের বর্ণনাটিও সঠিক, তবে খরবুজ জাতীয় যে বর্ণনা তাতে সেই খরবুজ উদ্দেশ্য যা পরিপক্ক হয়নি, কারণ একেবারে যেটি পেকে যায় তা গরম হয়ে থাকে তা নয়। না হয় খেজুরের সঙ্গে মিলে গেলে আবার উভয়টির কারণে উষ্ণতা বেড়ে যাবে, বরং পাকা নয়, বেশি পাকেনি এমন যেন হয়। ইরশাদ করেন, حدثنا إبراهيم بن يعقوب قال حدثنا وهب بن جرير قال أخبرنا أبي قال سمعت حميدا يقول أو قال حدثني حميد قال وهب وكان صديقا له عن أنس بن مالك رضي الله تعالى عنه قال
রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনাল খিরবিজি ওয়ার রুতব। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খরবুজ এবং খেজুর একত্রে আহার করছেন, তথা তাজা খেজুর বা ভিজা যে খেজুর রয়েছে তা একত্রে তিনি আহার করছেন। حدثنا محمد بن يحيى قال حدثنا محمد بن عبد العزيز الرملي قال حدثنا عبد الله بن يزيد بن السلطي عن محمد بن إسحاق عن يزيد بن رومان عن عروة عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله تعالى عليه وسلم أكل البطيخ بالرطب। অর্থাৎ হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস শরীফ, যেখানে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তরমুজ ও ভিজা খেজুর একত্রে আহার করতেন। حدثنا قتيبة بن سعيد عن مالك بن أنس التحويل وحدثنا إسحاق بن موسى قال حدثنا معن قال حدثنا مالك عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان الناس إذا رأوا أول الثمر جاءوا به إلى رسول الله صلى الله عليه وسلم فإذا أخذه رسول الله صلى الله تعالى عليه وسلم قال اللهم بارك لنا في ثمارنا وبارك لنا في مدينتنا وبارك لنا في صاعنا وفي مدنا اللهم إنا إبراهيم عبدك وخليلك ونبيك وإني عبدك ونبيك وإنه دعاك لمكة وإني أدعوك للمدينة بمثل ما دعاك به لمكة ومثله معه قال ثم يدعو أصغر ولد يراه فيعطيه ذلك الثمر। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে মানুষ যখন প্রথম ফল ফলে, তাজা ফল প্রথমবার যখন এটি ফলে তথা কোনো গাছে যখন মৌসুমী ফল ধরে, তারা ওই ফলটি নিয়ে সর্বপ্রথম হুজুর আলাইহিস সালাতু সালামের দরবারে উপস্থিত হতেন, অর্থাৎ হুজুর আলাইহিস সালামকে সেই ফল প্রদান করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা কবুল করতেন আর তা হাতে নিয়ে অতঃপর এই দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের ফলসমূহে বরকত দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি সিমারিনা ওয়া বারিক লানা ফি মদিনাতিনা, হে আল্লাহ, আমাদের শহরে বরকত দান করুন। ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা, আর আমাদের যে পরিমাপক রয়েছে সা এবং মুদ, এইসব পরিমাপক ছিল ওই যুগে যথা নির্দিষ্ট পাত্র ছিল আর তাতে পরিমাপ করা হতো। ইরশাদ করেন, আমাদের পরিমাপকের মধ্যে পরিমাণের যেসব যন্ত্র ছিল তাতে বরকত দান করুন। অতঃপর মহান আল্লাহর দরবারে আরজ করেন, হে আল্লাহ, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম তোমার বান্দা, তোমার খলিল আর তোমার, এবং আমিও তোমার বান্দা এবং তোমার নবী। তিনি মক্কার জন্য দোয়া করেছিলেন, আমি তোমার নিকট মদিনার জন্য সেই দোয়া করি বরকতের যেই দোয়া মক্কার জন্য তিনি করেছিলেন। তিনি তোমার নিকট মক্কার জন্য দোয়া করেছিলেন, ঠিক তেমন দোয়া আমি মদিনার জন্য করছি ওয়া মিসলিহি মাআহু। আর যতটুকু তিনি মক্কার জন্য দোয়া করেছিলেন তার দ্বিগুণ, তার চেয়ে বেশি আমি তোমার নিকট মদিনা মুনাওয়ারার জন্য বরকতের দোয়া করছি। অর্থাৎ ওই পরিমাণ দোয়া তো করি, পাশাপাশি তাছাড়া ততটা বরকত আরও দান করুন, আরও এত বরকত দান করুন। আর কতক বর্ণনায় রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বরকত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য আল্লাহর নিকট চেয়েছেন, হুজুর আলাইহিস সালাতু সালাম তার চেয়ে 3 গুণ দোয়া মদিনা মুনাওয়ারার জন্য চেয়েছেন। নিঃসন্দেহে যখন হুজুর আলাইহিস সালাম দোয়া করতেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তা কবুল করতেন। তারপর ফল নিয়ে যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগাহে রিসালাতে উপস্থিত হতেন, যেই ফল হুজুর আলাইহিস সালাতু সালাম কবুল করেছেন, এর পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ছোট বাচ্চাকে দেখতেন, যেই বাচ্চাকে দেখতেন যে সে সবচেয়ে ছোট, তাকে ডাকতেন আর সেই ফল তাকে প্রদান করতেন। অর্থাৎ এখানে মায়া আর মমতার সমাহার, কারণ যিনি নিয়ে আসলেন প্রথমত তার ভালোবাসা এবং মোহাব্বত হচ্ছে এটি সর্বপ্রথম ফল। কাজেই তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা উচিত। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া আর মায়া এমন যে তিনি সেই ফল কবুল করতেন, ফিরিয়ে দিতেন না।
কবুল করে নিতেন। অতপর আবার মেহেরবানি স্বরূপ তিনি সবচেয়ে ছোট বাচ্চাকে লক্ষ্য করতেন, অতপর ওই ছোট বাচ্চাকে এটি প্রদান করে দিতেন, এজন্য যে এই ছোট বাচ্চাটিও নতুন এবং তাজা ফল। এটিও সর্বপ্রথম তাজা ফল, আর এই যে নতুন ফল এসেছে এটিও প্রথম এবং তাজা ফল, সেহেতু এটি দিয়ে দিতেন, কারণ নতুনের জন্য নতুন মানায়, তাজার জন্য তাজা উপযুক্ত। এই জন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফল বাচ্চাদের প্রদান করে দিতেন। পরবর্তী হাদিস শরীফ হযরত রুবাই বিনতে মুআউযিজ বিন আফারা তিনি বলেন যে আমাকে হযরত মুআজ থালা ভর্তি খেজুর দিলেন আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠালেন। খেজুর ছিল থালা ভর্তি, আর তাতে ক্ষীরা রয়েছে, ক্ষীরার পিস রাখা ছিল, অর্থাৎ এর ছোট ছোট টুকরা করে রাখা ছিল। আঁশযুক্ত যে ক্ষীরা রয়েছে এমন ছিল খেজুর, আর এর উপর ছোট ছোট টুকরা আঁশযুক্ত ক্ষীরার রাখা ছিল, আর তা প্লেটে করে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠালেন। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্ষীরা পছন্দ করতেন। আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে তা নিয়ে উপস্থিত হলাম, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রদান করলাম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট বাহরাইন থেকে মালামাল এসেছিল, স্বর্ণালঙ্কার এসেছিল। তখন হুজুর আলাইহিস সালাম সেই অলঙ্কার থেকে কিছু মুষ্টিতে নিলেন আর আমাকে দান করলেন। সামান্য ক্ষীরা আর সামান্য খেজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে প্রদান করলাম। তখন সেই কারিমের দরবার থেকে সম্পূর্ণ মুষ্টি ভরে স্বর্ণালঙ্কার উপহার দেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পূর্ণ মুষ্টি ভরে স্বর্ণ তাকে দান করলেন। এ থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্ষীরা খাওয়া পছন্দ করতেন। তবে সাধারণত এই খাবার খেজুরের সঙ্গে আহার করা হতো, এভাবে ক্ষীরার সঙ্গে খেজুর মিলে তিনি আহার করতেন। পরবর্তী চ্যাপ্টার, পরবর্তী অধ্যায়, বাবু সিফাতি শারাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পানীয় তথা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যা পান করতেন, যেই বস্তু পান করা পছন্দ করতেন সে সম্পর্কে এই অধ্যায়। হাদ্দাসানা ইবনু আবি উমারা قال حدثنا سفيان عن معمر عن الزهري عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت كان حب الشراب إلى رسول الله صلى الله عليه وسلم الحلو الباردة। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় পানীয় যা তিনি পান করা পছন্দ করতেন তা ছিল খুবই মিষ্টি এবং ঠান্ডা জাতীয়, যা মিষ্টি এবং ঠান্ডা হতো। মিষ্টি দ্বারা উদ্দেশ্য হয়তো এমন যেমনটি কূপের পানি মিষ্টি, যাকে আমরা মিঠা পানি সাধারণত বলে থাকি, অথবা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাতে মধু মিশানো হয়েছে যার কারণে তা মিঠা হয়ে গিয়েছে, অথবা সেটি যা পূর্বে আমরা উল্লেখ করেছি যে তাতে খেজুর মিলানো হয়েছে রাতে, বা কিশমিশ তাতে মিশানো হয়েছে আর সকালে তা বের করলেন, ফলে এতে মিষ্টতা তৈরি হয়ে গেল, বা যে কোনো কারণে তা মিষ্টি হয়ে গেলে তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন আল বারি। দ্বিতীয়ত হচ্ছে সেই পানি ঠান্ডা হওয়া। অবশ্য ঠান্ডা সম্পর্কে বিশেষত আমির আহলে সুন্নাত এই প্রসঙ্গে দিক নির্দেশনা দিয়েছেন যে এক প্রকার ঠান্ডা হচ্ছে আমাদের পরিচিত ফ্রিজে যেমনটি ঠান্ডা করা হয়, কিংবা বরফযুক্ত পানি রয়েছে ফ্রিজে যা রাখা হয়, এটি ঠান্ডা পানি, ঠিক আছে, এটি পান করা যায়, পান করা জায়েজ, কাজে এতে কোনো সমস্যা নেই। কিন্তু যে ঠান্ডা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল আর যে ঠান্ডা উপকারী ছিল তা রাখা হতো, যেমনটি মস্ক রয়েছে, মস্ক জাতীয় পাত্র, তার মধ্যে পানি রেখে দেওয়া হতো, যার কারণে তা কি হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। এমন পানি অবশ্য উপকার দেয়, এমন ঠান্ডা পানি এটি উপকারী হয়ে থাকে। অন্যথায় ডাক্তারি বিশ্লেষণ অনুযায়ী, যেসব ডাক্তারি এবং মেডিকেল রিসার্চ আছে সে অনুযায়ী এসব বরফযুক্ত পানি গলিয়ে কিংবা ডিপ ফ্রিজে ইত্যাদিতে, এভাবে ফ্রিজে আমরা যেভাবে পানি রেখে পান করি, এটি তেমনভাবে কোনো উপকারী নয়, বরং তাতে কিছু না কিছু ক্ষতি রয়েছে। এই পানি যেহেতু রোগ সৃষ্টি করে, পান করা জায়েজ, পান করা যাবে, এতে কোনো সমস্যা নাই,
কিন্তু যা মূলত উপকারদায়ক পানি, সেই উপকারী পানি হচ্ছে সেটি ওই ঠান্ডা পানি যা মস্কের মধ্যে রাখা আছে, কিংবা আমাদের যুগে উদাহরণস্বরূপ যেমনটি মটকা ইত্যাদির মধ্যে রাখা হয়, যখন তাতে বাতাস লাগে তাতে বাতাস ক্রস করে না, এই কারণে এতে শীতলতা তৈরি হয়, আর এই জন্য এটি উপকারী হয়ে থাকে। কাজেই এখানে এই ধরনের ঠান্ডা পানি এটি উদ্দেশ্য। অবশ্য সেই যুগেতে ফ্রিজে ইত্যাদির ধারণাও ছিল না। حدثنا أحمد بن منيع قال حدثنا إسماعيل بن إبراهيم أنبأنا علي بن زيد عن عمر هو ابن أبي حرملة عن ابن عباس رضي الله تعالى عنه قال دخلت مع رسول الله صلى الله تعالى عليه وسلم أنا وخالد بن الوليد على ميمونة فجاءتنا بإناء من لبن فشرب رسول الله صلى الله تعالى عليه وسلم وأنا على يمينه وخالد على شماله فقال لي الشربة لك فإن شئت آثرت بها خالدا فقلت ما كنت لأوثر على سورك أحدا ثم قال رسول الله صلى الله عليه وسلم من أطعمه الله طعاما فليقل اللهم بارك لنا فيه وأطعمنا خيرا منه ومن سقه الله عز وجل لبنا فليقل اللهم بارك لنا فيه وزدنا منه ثم قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء يجزئ مكان الطعام والشراب غير اللبن। অর্থাৎ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ইরশাদ করেন যে আমি এবং হযরত খালিদ বিন ওয়ালিদ রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসলাম। তো হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রী, তিনি আমাদের নিকট দুধের পাত্র নিয়ে আসলেন। হুজুর আলাইহিস সালাম তা থেকে কিছু পান করলেন। ডান পার্শ্বের দিকে আমি বসা ছিলাম, আর অপর পার্শ্বের দিকে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা ছিলেন। তখন হুজুর আলাইহিস সালাম ইরশাদ করলেন যে পান করার পালা প্রথমে তোমার। আমি যা পান করেছি অবশিষ্ট যা আছে তা তোমার জন্য, যেহেতু তুমি ডান পাশে রয়েছ। অবশ্য যদি তুমি চাও তাহলে আমি তোমার ইচ্ছে হলে হযরত খালিদকে প্রাধান্য দিতে পারবে, তথা তোমার জায়গায় আমি হযরত খালিদকে দিয়ে দেব, সে পান করবে, কেননা তিনি বয়সে বড় ছিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে আপনার অবশিষ্টের উপর, অর্থাৎ আপনার উচ্ছিষ্টের মধ্যে আপনার যে তাবারক রয়েছে তাতে কাউকে প্রাধান্য দিতে পারবো না, অর্থাৎ এই স্যাক্রিফাইস আমি করতে পারবো না যে অন্য কাউকে আমি প্রাধান্য দেব, আর আমি ছেড়ে দিয়ে এই দুধ হযরত খালিদ বিন ওয়ালিদকে দিয়ে দেব এমন হতে পারে না, কারণ এতে যে বরকত তা আমি নিজেই অর্জন করতে চাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে তাকে প্রদান করলেন। আর এরপর হুজুর আলাইহিস সালাম এমন ইরশাদ করেন যে যাকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু আহার করান তার উচিত সে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আতইমনা খায়রাম মিনহু, অর্থাৎ হে আল্লাহ এতে আমাদেরকে বরকত দান করুন আর আমাদেরকে এর চেয়ে উত্তম আহার করান। ওমান সাকাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লাবানান ফালিয়াকুল, আর যাকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দুধের নিয়ামত দান করেন, অর্থাৎ কাউকে দুধ পান করালে তবে সে এভাবে পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু, তথা হে আল্লাহ আমাদেরকে এতে বরকত দান করুন আর আমাদেরকে এর চেয়ে অধিক দান করুন। প্রথমে ছিল আতইমনা খায়রাম মিনহু, আমাদের এর চেয়ে উত্তম খাওয়ান, আর এখানে হচ্ছে ওয়াজিদনা মিনহু, আমাদের এর চেয়ে বেশি দান করুন, অধিক দান করুন। তো এ থেকে কথাকে আলেমগণ এটি প্রমাণ করেন যে দুধের চেয়ে উত্তম কোনো আহার্য নেই, দুধের চেয়ে উত্তম কোনো খাদ্য নেই, কারণ প্রথম যে খাবার ইত্যাদি আহার করান তাতে এই দোয়া করেছেন যে ওয়াতইমনা মিনহু, আমাদেরকে এর চেয়ে উত্তম আহার করান, কিন্তু যখন দুধ পান করান তখন অবশ্য এমন বলেননি যে ওয়াজিদনা ওয়া আতইমনা খায়রাম মিনহু, বরং কি বলেছেন ওয়াজিদনা মিনহু, আমাদের এর চেয়ে অধিক দান করুন। উত্তম শব্দটি এখানে উল্লেখ করেননি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো জিনিস এমন নেই যা খাদ্য এবং পানীয়ের সমপরিমাণ হয় কেবল দুধ ছাড়া। দুধ এমন এক জিনিস যা খাদ্য এবং পানীয় উভয়টির সমপরিমাণ এটি হয়ে থাকে। সামনে একটি জ্ঞাতব্য বিষয় রয়েছে। প্রথমত এই বিষয়টি বয়ান করেছেন এই হাদিসের যে সনদের পর্যায়ে রয়েছে তা কেমন, আর তারপর এটি বর্ণনা করেছেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন, আর হযরত খালিদ বিন ওয়ালিদ ও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তারা উভয়েও উপস্থিত হয়েছিলেন। সুতরাং তাদের সম্পর্ক কি? তো হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উভয়ে হলেন হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগিনা। তাদের উভয়ের খালা হন, কাজে তিনি মাহরাম ছিলেন তাদের জন্য। এই জন্য তারা উভয়ে হুজুর আলাইহিস সালামের সঙ্গে তার দরবারে উপস্থিত হন ইনশাআল্লাহ। পরবর্তীতে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যেসব নিয়মনীতি রয়েছে, হুজুর আলাইহিস সালামের পানি পান করার যে পদ্ধতি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা পরবর্তী দরসে শুনব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।